জাদুবিদ্যার মাধ্যমে নবীজিকে হত্যা করতে চেয়েছে। হুদাইবিয়ার ঘটনার পর লাবিব ইবনে আসাদ এবং তার মেয়ে দুইজনে মিলিয়া তারা নবীজিকে জাদু করছে। হুজুর আসলে ঘটনা কি? বিষয়টা তো কখনো শুনি নাই, বুঝলাম না। নবীজিকে জাদুবিদ্যা করছে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন দেখছেন জাদু করার কারণে নবীজির শরীর শুকায়া যায়, নবীজির শরীরটা ভালো না, নবীজি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন নবীজি ঘুমায়, নবীজির মাথার পাশে একজন ফেরেশতা, নবীজির পা মোবারকের পাশে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে জিজ্ঞেস করে, এই যে ভাই এই লোকটার কি হইল? আরেকজন ফেরেশতা উত্তর দেয়, এই লোকটাকে জাদু করা হয়েছে। তখন কেন জাদু করা হইল? তাকে হত্যা করার জন্য জাদু করা হয়েছে। কারা জাদু করছে? কয় লাবিব ইবনে আসাম এবং তার কন্যা দুইজনে মিলিয়া তাকে জাদু করছে। কিভাবে জাদু করলো? একজন প্রশ্ন করে আরেকজন জবাব দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আল্লাহ তাআলা সবগুলোকে আল্লাহ নবীজিকে জানায় দেয়। ওই ফেরেশতা আবার আরেকজনকে প্রশ্ন করে, আচ্ছা বলো তো দেখি জাদু বিদ্যাতে করলো কিভাবে করলো? কয় নবীজির মাথার চুল মোবারক দিয়া, নবীজির মাথা যে আশ্রায় ওই চিরুনির দাঁত দিয়া। চিরুনির কি আছে? দাঁত আছে। কি আছে? চিরুনির দাঁত। মাথার চুল মোবারক নিয়ে এবার সুতার মধ্যে গাচ্ছে। সুতার মধ্যে প্রায় 11টা গিট্টু দিছে। 11টা গিট্টু লাগাইছে। এবার 11টা গিট্টুর মধ্যে সুইও ঢুকাইছে। কি ঢুকাইছে? 11টা সুই ঢুকানোর পর আবার বলতেছে, এই জাদু বিদ্যা করার পর এবার এই নবীজির মাথা থেকে চিরুনি নিয়া, মাথা থেকে চুল মোবারক নিয়া এবার জারওয়ান নামক একটা কূপ আছে, যেই কূপটা সাধারণত ব্যবহার করা হয় না। দীর্ঘদিন পর্যন্ত ওই কূপের পানি কোনো মানুষ ব্যবহার করে না। দেখবেন যেই জায়গা ডুবা ময়লা আবর্জনা করে আছে, মানুষ সাধারণত ওই জায়গার মধ্যে যায় না। আপনাদের এই জায়গার মধ্যে একটা ব্রিজ আছে, এই ব্রিজের পানির মধ্যে সাধারণত মানুষ নামতে চায় না। এই পানি নিয়ে কেউ খায়ও না। সাধারণত মানুষ সচরাচর ওই জায়গার মধ্যে গোসল করতেও যায় না। এমন একটা কূপ, ওই কূপের মধ্যে কিন্তু কেউ নামতে চায় না। দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গার মধ্যে কেউ যায় না, অচল হয়ে আছে। এমন একটা জারওয়ার নামক কূপ। এই কূপের তলদেশে একটা পাথর আছে। ওই পাথর দিয়া এই নবীজির জাদুবিদ্যার যন্ত্রগুলা সেই পাথর চাপা দিয়া রেখে দিয়েছে। এই কথাগুলো জানায় দেওয়া হয়েছে ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হুজুর কোন কি? তাহলে আল্লাহ তাআলা নবীজিকে জাদু থেকে কিভাবে মুক্তি দিলেন? এভাবে নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। নবীজিকে যখন ষড়যন্ত্র করা হয়েছে, নবীজিকে হত্যা করার জন্য কিন্তু হত্যা করতে পারে নাই। কারণ কি? নবীজিকে সুস্থ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সূরা নাযিল করে দিয়েছে। কয়টা সূরা? জোরে বলে হুজুর, এই 2টা সূরার নাম কি আমরা তো জানি না। 1 নম্বর হলো সূরাতুল ফালাক, 2 নম্বর হলো সূরাতুন নাস। আপনারা তো সূরাগুলো মুখস্থ পারেন, কিন্তু আসলে এই সূরা 2টা কেন নাযিল হয়েছে হয়তো আমরা অনেকে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফালাক, সূরাতুন নাস এই সূরা 2টা নাযিল করার পর এবার নবীজিকে জানায় দেয় নবীজি অসুস্থ হয়ে গেছে। নবীজির কাছে মনে হয় নবীজির শরীরটা বাইন্ধা রাখছে। নবীজিকে মনে হয় রশি দিয়া নবীজির শরীরটাকে বেঁধে দেওয়া হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দেয়, পয়গম্বর
সূরাতুল ফালাকের এক একটা আয়াত পড়বেন, আর একটা ফু আপনি দিবেন, একটা গিট্টু চলে যাবে। 11টা গিট্টু দেওয়া হয়েছে। সূরা ফালাক এবং নাসের মধ্যে 11টা আয়াত আছে। এই 11টা আয়াত আপনি পড়বেন, এক একটা ফু দিবেন। এক একটা আয়াত একটা একটা ফুয়ের কারণে 11টা গিট্টু সেখান থেকে সরে যাবে, আর সেখান থেকে ফেরেশতাদের মাধ্যমে ওই যন্ত্রগুলা উঠে আনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 সূরার বদৌলতে নবীজিকে সাথে সাথে সুস্থ করে দেয়। কেমন সুস্থ করে দেওয়া হয়েছে? নবীজি বলে, আমি যখন সূরা ফালাক এবং নাস পরে আমার শরীরের মধ্যে ফু দিলাম, তো আমাকে মনে হইল দীর্ঘদিন যখন টাইট করে কোনো জিনিসকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, হঠাৎ করে যখন রশি ছেড়ে দিলে ওই জিনিসটা শান্ত হয়ে যায়, তা আমার শরীরটা আবার আমার কাছে শান্ত লাগতেছে। মনে হয় যেন আমাকে দীর্ঘদিন পর্যন্ত আমাকে রশি দিয়ে চেপে বেঁধে দেওয়া হয়েছে। তো নবীজিকে এইভাবে হত্যা করার জন্য ষড়যন্ত্র চলছে। জাদুবিদ্যা মাধ্যমেও নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, কিন্তু পারে। এই জন্য সূরাতুল ফালাক এবং নাস কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে পড়ে, কোন খারাপ মানুষ জাদুবিদ্যার মাধ্যমে কোন জিন, কোন খারাপ জিন, দুষ্ট জিন এই বান্দাকে ক্ষতি করতে পারবে। রাত্রে যদি কোনো বাচ্চা কান্নাকাটি করে, হঠাৎ করে দেখলেন আপনার বাচ্চা কান্দে, রাত্রে 1টা বাজে 2টা বাজে, তখন আপনি কি করবেন? আপনি সুন্দর করে সূরা ফালাক এবং নাস পড়ে বাচ্চার গায়ে ফু দিবেন। যদি কোনো খারাপ জিনের কারণে, আসরের কারণে, বদনজরের কারণে এই বাচ্চা যদি কান্নাকাটি করে, তাহলে আপনার এই ফালাক এবং নাসের ফুয়ের কারণে, আঘাতের কারণে তার কান্নার সাথে সাথে থেমে যাবে।